দোয়া করি ভিসা হয় না, এত দোয়া করি হুজুর চাকরি হয় না, আছে না নাই? আছে। হ্যাঁ, মনের মধ্যে এরকম মাঝে মাঝে হতাশা আসে। মুহতারাম হাজিরিন, দোয়া যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, এই দোয়া কবুলের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। দোয়া কবুলের পূর্ব শর্ত কি বলেন? হ্যাঁ, তো এই জিনিসটা যদি আমরা ফলো করি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। আমি আপনাদের কাছে চারটা দোয়া কবুল না হওয়ার চারটা কারণ, কয়টা কারণ? এক নম্বর কারণ হলো দোয়া কবুল না হওয়ার রিজিক হালাল না হওয়া, খাবার দাবার হালাল না হওয়া। এই সমস্যা আছে না? এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক তো অনেক বেশি দোয়া করে কিন্তু তার কোনো দোয়া কবুল হয় না, দোয়া কবুলের কোনো লক্ষণও দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি আন্না ইস্তাজাবু। রাসূল বলেন, ওই ব্যক্তির পোশাক আশাক হারাম, ওই ব্যক্তির খাবারও হারাম। আর এই অবস্থায় সে বলে, হে রব, ইয়া রাব্বি, হে রব, এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, আন্না ইস্তাজাবু। এই দোয়াটা কিভাবে আল্লাহর কাছে কবুল হবে? তাহলে সমস্যা আছে না নাই? আছে। হ্যাঁ, সারা রাত দোয়া করলে কি কাজ আসবে যদি খাবার কি হয়? এজন্য যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কি হওয়া? হালাল হওয়া। কি হওয়া? হালাল হওয়া, হারাম থেকে বাঁচা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহান। আল্লাহ তাআলা রাসূলদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা উত্তম বস্তু আহার করো, হালাল বস্তু ভক্ষণ করো, ওয়া'মালু সলিহান, এরপরে নেক আমল করো। তাহলে দোয়া একটা নেক আমল কিনা? তাহলে দোয়া করার আগে পোশাক কি হতে হবে? হালাল হতে হবে। খাবার কি হতে হবে? উপার্জন কি হতে হবে? দোয়া কবুল না হওয়ার দ্বিতীয় আরেকটি কারণ হলো দোয়ার সময় অন্তর কাফের থাকা। দোয়ার সময় কি থাকা? অন্তর কাফের। এবং দোয়ার প্রতি পূর্ণ আস্থাশীল না হওয়া। দোয়ার প্রতি কি না হওয়া? আস্থাশীল। হাদিসের মধ্যে এসেছে, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এমন অবস্থায় যে তোমরা ওই দোয়া কবুলের প্রতি পূর্ণ বিশ্বাসী হও। দোয়া কবুলের পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কি করতে হবে? দোয়া। এবং হাদিসের মধ্যে আরো এসেছে, ওয়ালামু আন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। জেনে রাখো আল্লাহ তাআলা কোন গাফেল অন্তর, কোন অমনোযোগী অন্তর, এমন অন্তরের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। আমাদের দোয়া কি মনোযোগ আছে তো? এই ভাষা বছর রাত তুলে সবাই দোয়ার সময় গোতাগুতি করে, দোয়ার সময় বিভিন্ন চিন্তা, জিলাপির চিন্তা, ঠিক না? কিছু মানুষ তো দোয়ার মধ্যে অংশগ্রহণই করে জিলাপি খাওয়ার আশা। দোয়ার সময় জিলাপির চিন্তা, বিরিয়ানির চিন্তা, প্যাকেটের চিন্তা, এই সংগ্রাম দোয়া, এই দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে? কি বলে কবুল হবে? দোয়ার সময় অন্তর কি? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এই ব্যক্তি এত পরিমাণ দোয়া করতেছে, যদি আমার সব ক্ষমতা থাকতো তাহলে আমি তার সমস্ত কামনা বাসনা পূরণ করতাম, আল্লাহ আপনি কেন করতেছেন না? আল্লাহ বলেন, এই ব্যক্তি তো দোয়া করে কিন্তু তার মনটা পড়ে আছে ছাগলের পালের প্রতি, এরকম গাফেল অন্তরের দোয়া আমি কিভাবে কবুল করব?
এই সমস্যা আছে না নাই? দোয়া কবুল না হওয়ার 3 নম্বর কারণ হলো নাজায়েজ এবং অযাচিত জিনিসের দোয়া। কথা বুঝছেন? তো চাইলে একটা অন্যায় জিনিসের দোয়া, এরকম বস্তুর দোয়া করলে। আর 4 নম্বর কারণ হলো হিকমতে ইলাহি, আল্লাহ তাআলার হিকমত। সুবহানাল্লাহ। আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে আমরা যখন দোয়া করি অবশ্যই দোয়া কবুল হয়ে যায়। মুমিন বান্দা, হাদিসের মধ্যে আসছে যে মুমিন বান্দার দোয়ার 3টা অবস্থা। মুমিন বান্দার দোয়ার কয়টা অবস্থা? 3টা অবস্থা। 1 নম্বর অবস্থা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়াকে কবুল করেন। 2 নম্বর অবস্থা হলো যে আল্লাহ তাআলা সে যে বিষয়ে দোয়া করেছে এটা ওই ব্যক্তির কাছে শুভ মনে হলেও, কল্যাণকর মনে হলেও আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা তার জন্য কল্যাণকর নয়। এজন্য আল্লাহ তাআলা এই দোয়াটাকে কবুল না করে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে তার উপরে আসা কোনো বিপদ যেটা আসতেছিল ওইটাকে আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। দেখবেন রাস্তাঘাটে অনেক সময় আল্লাহ তাআলা যদি রহমত না করতেন আমরা বেঁচে আছি কিভাবে? কথা বলে দেখবেন যে চোখের এইখানে লাগে না, মানে চোখে লাগে না, এইদিকে লেগে গেছে, গাড়ি পেরেছে আর আধা সেকেন্ড 1 সেকেন্ড করে যেত, কিন্তু পরে না। এরকম জীবনে এরকম ঘটনা আছে নাকি আপনাদের? বিপদটা মনে হয় আল্লাহ বিপদটা চলে গেল, এরকম মুহূর্ত আসে। তো বুঝবেন ওইটা ওই যে একটা দোয়া করছিল, ওই দোয়া এটা বিনিময়। সুবহানাল্লাহ। 3য় নম্বর, এটা সবচেয়ে বেশি মজাদার, সেটা হলো আল্লাহ তাআলা বান্দার অবস্থার প্রতি লক্ষ্য রেখে ওই দোয়াগুলোকে আখিরাতের জন্য রিজার্ভ রেখে দেন। এবং আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে আখিরাতে অফুরন্ত বিরাট নেকি বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অফুরন্ত নিয়ামত দান করেন। তো যখন নাকি বান্দা আখিরাতে এই দোয়ার বিনিময় পায়, সে এই বিনিময়গুলো দেখে সে আফসোস করতে থাকে, হায় আল্লাহ, যদি দুনিয়াতে আমার একটা দোয়াও কবুল না হইতো, আখিরাতে যদি সমস্ত দোয়া আমার জন্য রিজার্ভ রাখা হইতো, তাহলে আমি আরো কতই না বেশি নিয়ামত লাভ করতাম। তাহলে হতাশ হওয়ার কিছু আছে? মুহতারাম হাজিরিন, এজন্য আজকের আলোচনা থেকে আপনাদের খেদমতে একটা মেসেজ দিতে চাই, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটাকে অবহেলা করা উচিত না। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এবং দোয়ার জন্য কিছু মুহূর্ত আছে, এই মুহূর্তগুলো ফলো করা। হাদিসের মধ্যে আছে শেষ রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন যে আছো কোনো বিপদগ্রস্ত আমার কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করার জন্য তৈরি হয়ে আছি। আছো কোনো অসুস্থ ব্যক্তি, আসো আমার কাছে চাও। আছো কোনো রিজিকের অভাবী ব্যক্তি, আমার কাছে চাও, আমি আল্লাহ রিজিকের অভাব দূর করব। আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করা, ফরজ নামাজের পরে দোয়া করা, তেলাওয়াত, জিকির, আজকার কোনো একটা ইবাদত বন্দেগী করে দোয়া করা এবং খুব অন্তরটাকে হাসির নাজির করে কারি মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দোয়ার প্রতি বিশ্বাসী হয়ে দোয়া করা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার যে 3টা ক্যাটাগরি আছে, কোন এক ক্যাটাগরিতে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলোকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দোয়ার এই গুরুত্ব এবং ফজিলত বুঝে আমাদেরকে এই বিষয়ে সতর্ক হওয়া, মনোযোগী হওয়া, উদ্যমী হওয়া, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।